বিরতির পর স্বাগত। আজ কল্যাণী মণিপুর নাট মন্দিরে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ এবং মণিপুরী সাহিত্যিক জিতেন্দ্রজিৎ সিংহের স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন। কল্যাণী মণিপুরী নাট মন্দিরেই এই বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মরণ করা হয়েছে জিতেন্দ্র সিংহকে এবং জিতেন্দ্রজিৎ সিংহের স্মরণে একে একে প্রত্যেকেই কিন্তু দেখা গেছে যে ফুল দিয়ে প্রথমেই শ্রদ্ধা জানায়। ধলেশ্বর বনমালীপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কি বলছেন তিনি শোনাচ্ছি। বহু গুণে গুণান্বিত মানুষ এবং এটা একের পর এক দৃষ্টান্ত উপস্থিত করে বলবার যদি চেষ্টা করা হয় এটা শেষ করে যাবে। এবং যেটা বিশেষ করে আমি বলবো, তিনি তার শিক্ষা জীবন শেষ করার পর যেটা এখানে উল্লিখিত হয়েছে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যে সম্প্রস্তাব এবং পরবর্তী সময়ে আমাদের শিক্ষা দপ্তরের প্রাক্তন শিক্ষাধিকর্তা তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। শুরু হয়েছিল একটা বেসরকারি স্কুলের শিক্ষকতার মধ্য দিয়ে এবং পরবর্তী সময়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে তিনি আমন্ত্রিত অধ্যাপক হিসাবে সেখানেও তিনি কিন্তু দায়িত্ব পালন করে গেছেন। এটাই তার একমাত্র পরিচয় না এবং এটাই তার বড় পরিচয় না। আমি তো অন্তত যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেটা আমাদের প্রাক্তন শিক্ষাধিকর্তা উল্লেখ করেছেন, আমাদের রাজ্যে শিক্ষার বিকাশের প্রশ্নে তার যে অর্জিত জ্ঞান এবং সেই দৃষ্টিভঙ্গিতে যে ভূমিকা একটা রাজ্যের সরকারের গ্রহণ করা দরকার, শিক্ষাবিদ হিসাবে রাজ্য সরকারের কোন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি হিসাবে না, তিনি ব্যক্তি হিসাবে যেটা তিনি মনে করতেন সেটা কার্যকরী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার চেষ্টা করে গেছেন। বিশেষ করে আমি যেটা বলবো, এই শিক্ষার প্রসারের প্রশ্নে সবচাইতে বেশি নজর তিনি দেওয়ার চেষ্টা করেছেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের। এবং তার ভাবনার মধ্যে এটা ছিল, কথাবার্তা বলতে গিয়ে বারবারই যেটা আমি অনুভব করেছি, এরাই ভবিষ্যৎ। এদেরকে যদি আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য। প্রয়াত জিতের এই অনুষ্ঠানে, শ্রদ্ধা অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে তার জীবনী, তার পাশাপাশি আগামী দিনের প্রজন্মদের নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন। তবে এই শ্রদ্ধা অনুষ্ঠানে প্রত্যেকে শ্রদ্ধা সহকারে এই শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই দিনটি পালন করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।